ঈদের পরের দিন আমার ননদ আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ননদের বাসায়। আমরা বের হব আর ওই টাইমে হচ্ছে এমন বাতাস ছাড়ছে, মানে তুফান ছেড়ে দিছে। তো আম্মা বলতেছে যে একটু পরে যাও। একটু পরেই দেখলাম যে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে আমার ননদ অনেক তাড়াহুড়া করতেছে, আসলে হুটহাট প্ল্যান। তো আমার ননদ বলতেছে চলো আমাদের বাসায় যায় থাইকা এসো। আমি আবার দুষ্টামি করতেছি যে কি যাবো তোমাদের বাসায় বেড়াইতে, এত কাছেই বিয়ে বসছো, একটু দূরে হইলে হয়েছে অনেক মজা করে যাইতাম আসতাম এই আর কি। পরে আমি আমার হাজবেন্ডেরও কল দিলাম, আসলে আমি হচ্ছে হুটহাট যখন তখন বের হয়ে যাই। তো মাঝে মধ্যে আমার হাজবেন্ডও রাগ করে যে কেন আমি আমার হাজবেন্ডকে না বইলেই বের হয়ে যাই। বৃষ্টি না আসলো, তবে বাতাসটা এসে কিন্তু একদম পরিবেশটা ঠান্ডা করে দিছে। তো আমরা হচ্ছে তালতলা বাজার থেকে হচ্ছে রিক্সা নিয়ে নিছি। আর আমার ছেলে আমার ননদের ছেলে দুইজনে হচ্ছে সতীনের মতো সারাদিন লাইগা থাকে। যেমন ইদানিং ফেসবুকে দেখা যায় তিশা আখি দুই সতীনের ঝগড়া, ফেসবুকে ঢুকলেই খালি এই কাহিনী দেখি। তো আমরা মিধাবাড়ি আয়সা নাইমাও গেলাম। আর এইদিকে ননদের বাসায় ঢোকার সময় সামনের কদম ফুল গাছে এত সুন্দর ফুল ফুটছে, তো আমার তো দেখেই হচ্ছে ফুল নিতে মন চাইতেছিল। পরে আমার ননদ বলল যে এইখানে হচ্ছে বল্লার বাসা আছে, তাই আর হচ্ছে আসি নাই। এরপরেই তো ঘরে চলে আসলাম। এখানে আমাদেরকে দেখি মা ওই হচ্ছে আম কাটতে বসছে। গাছের ফ্রেশ পাকা আম খাইতেই কিন্তু অন্যরকম একটা মজা, আর বাজারের ফরমালিনের আমগুলা খাইতে কিন্তু একটু তিতা তিতা লাগে, যদিও এখনো আমরুপালি আম বের হয় নাই। এরপর সন্ধ্যাবেলায় হচ্ছে মা ওই মুড়ি মাখা বানাইছে। আর এখন তো সবার ঘরেই কোরবানির মাংস, তবে মা ওই হচ্ছে সব মশলা নিজে হাতে বাইটা রান্না করছে। এই মাংসটা অনেক মজার হইছে। তো মা ওইকেও বলতেছি যে আপনার এত শক্তি কই থেকে আসে, সব মশলা বাটেন, পেঁয়াজ সহ নাকি বাটছে। এরপরে মা ওই হচ্ছে চাল ভিজাইলো। আর সন্ধ্যের দিকে হচ্ছে একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। এইদিকে আমার ননদও আমাকে জিজ্ঞেস করতেছে কি রান্না করব রাতের জন্য। পরে আমি বললাম যে কিছু রান্না করতে হইব না, তুমি শুধু একটু নুডলস রান্না করো। আর আমার ননদের হাতের নুডলসটা তো অনেক মজার হয়। তাড়াহুড়ো করে হচ্ছে আমার ননদ নুডলস রান্না করতেছে। তো এখানে 2টা ডিম দিয়ে দিছে, এরপর চিকেন দিছে। নুডলস রান্নার ভিডিও তো অনেক দিয়েছি, তাই নতুন করে আজকে আর কোনো রেসিপি ভিডিও দিলাম না। সবাই আমরা কম বেশি নুডলস রান্না করতে পারি। রান্না হয়ে গেছে, তো আমি হচ্ছে বলছি যে অল্প করে রান্না করো, কারণ বেশি করে রান্না করলে খাওয়া হবে না। আর নুডলস কিন্তু বাসিটা একদমই ভালো লাগে না, গরম গরমই মজা লাগে। আর আমাদেরও পেট ভরা, তাই অল্পই রান্না করতে বলছি। তো এখানে নুডলস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এটাকে নিয়ে ঘরে চলে যাচ্ছি। ওরা হচ্ছে এখানে খেলতেছে, ওদেরকে নিয়ে সবাই মিলে একসাথেই খাবো। আর নুডলস খেয়ে রাতে শুয়ে পড়লাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।